লাল শাক তো আমরা প্রত্যেকেই বাড়িতে ভেজে খেয়েই থাকি। তো সেই রকমই আজকে তৈরি করব পুরোপুরি নিরামিষ পদ্ধতিতে লাল শাক ভাজা। প্রথমে শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর এখানে কুচানো হয়ে গেছে। আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা। তারপর কড়াইতে তেল গরম করে কয়েকটা কাঁচা বাদাম আলতো আঁচে ভেজে নিতে হবে। বাদামগুলোকে ভেজে তুলে রাখতে হবে। বাদামগুলোকে বেশি পোড়ানো যাবে না, লাল লাল করে ভাজতে হবে। তারপর আবার একটু তেল দিয়ে দিতে হবে খানিকটা পোস্ত। পোস্তটা কিছুটা ভেজে তুলে নেব, আবার কিছুটা রেখেও দেব শাকগুলোকে ভাজার জন্য। তারপর কেটে রাখা শাকগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। শাকগুলো থেকে যেই জল ছাড়বে সেই জলটাতেই সেদ্ধ হবে, এতে কোনো আলাদাভাবে জল দেবো না। তারপর খানিকটা নুন দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। লাল শাকে কিন্তু হলুদ দেওয়া যাবে না, হলুদ দিলে এর কালারটাই নষ্ট হয়ে যাবে, সেই জন্য এতে আমরা কোনো হলুদ দিচ্ছি না। তারপর ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। ঢাকনা সরিয়ে যখন দেখব জলটা পুরো টেনে গেছে আর লাল শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে, তখন গ্যাসটা বাড়িয়ে ভালো করে টান টান করে শাকটা ভেজে নিতে হবে। শাকটা এমনভাবে ভাজতে হবে যাতে এর মধ্যে কোনো জল জল ভাব না থাকে। তারপর একটু স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি। তারপর যখন টান টান করে ভাজা হয়ে যাবে, নামানোর আগে আগে ভেজে রাখা বাদামগুলোর ছোকলা ছাড়িয়ে উপর থেকে দিয়ে দেবো, আর একটু ভেজে রাখা পোস্তও দিয়ে দেবো। দিয়ে একটুখানি নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাদাম আর পোস্ত দিয়ে লাল শাক ভাজা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর বাড়িতে এরকমভাবে লাল শাক অবশ্যই ট্রাই করো।